রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আগে আগে আসার বসা কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস পবিত্র মাস, রহমত বরকতের মাস। এই সময়ে এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিচ্ছেন। এটা আমাদের জন্য মুমিন হিসেবে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত, অনেক বড় দয়া, অনেক বড় অনুগ্রহ। নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলার কোনো লাভ লস কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? আমরা যদি ইবাদত করে জান্নাত লাভ করি, আল্লাহ তাআলার কোনো কিছু লাভ আছে না। আবার আমরা যদি আল্লাহর ইবাদত না করে আপনার নাফরমানি করি, একটা রোজাও রাখবো না, একটা নামাজও পড়বো না, কোনো ইবাদতই করবো না, আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের দিন জাহান্নাম দিলেন, এতে কি আল্লাহ কোনো লস আছে? তাহলে আমাদের ইবাদত করা, আমাদের ইবাদত না করা, আমাদের জান্নাত পাওয়া, আমাদের জান্নাত না পাওয়াতে আল্লাহর কোনো লাভ লস কোনো কিছু, লাভ কার লস কার? যদি আমরা ইবাদত করে জান্নাত পাই আমাদের লাভ, ঠিক কিনা বলেন? আর যদি আমরা ইবাদত না করি, আল্লাহর নাফরমানি করি, শয়তানের কথা শুনি, জাহান্নামে যাই, দিন শেষে আমাদের লস, ঠিক কিনা? শুধু এতটুকু না, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না, আল্লাহর এই জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি যদি এক যুগে একসাথে আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়, কোনো কাফের নাই, কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো মুশরিক নাই, সবাই মুসলমান হয়ে গেছে, সমস্ত পশু পাখি সবাই আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা বিশ্বের সমস্ত মাখলুকাত যদি এক যুগে আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়, এরপরে আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে বরত্ব, এর মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। সুবহানাল্লাহ। মানে আমরা ইবাদত করলে আল্লাহর খোদাইত্ব বা আল্লাহর বরত্ব কোনো কিছু বাড়বে না। আওয়াজ করবে। এরপর হাদিসের পরামর্শ বলতেছে, ঠিক যদি সারা বিশ্বের সমস্ত সৃষ্টি এক যুগে আল্লাহর নাফরমানি করা শুরু করে দেয়, সবাই বলল যে না আমরা আল্লাহকে মানবো না, আল্লাহর ইবাদত করবো না, সবাই একসাথে আল্লাহকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে ক্ষমতা, খোদার যে খোদাইত্ব, এর মধ্যে বিন্দু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যা করি সবকিছু কার জন্য করি? আমাদের জন্য করি। কার জন্য করি ভাই? আমাদের জন্য, নিজের জন্য করি। এখন এই আমাদের নিজের জন্য করার জন্য যে আল্লাহ সুযোগ করে দেন, এটা হলো আল্লাহর একমাত্র রহমত। আল্লাহর কি রহমত, এছাড়া আর কোনো কিছু না। আল্লাহ আমাদের থেকে কোনো কিছু লাভও করবেন না, কোনো কিছু লসও করবেন না। যেমন পিতা দুনিয়ার মধ্যে সন্তানের উপকারের জন্য সবকিছু করে, সন্তান বুঝুক অথবা না বুঝুক, সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, একদম জন্মের পর থেকে নিয়ে পিতা মৃত্যু পর্যন্ত শুধু সন্তানকে নিয়েই ভাবে। প্রথমত চেষ্টা করে সন্তানকে লেখাপড়া করাতে, লেখাপড়া না করাতে পারলে কোনো না কোনো ভাবে তাকে একটা বিজনেস, তাকে কোনো একটা ব্যবসা, কোনো একটা চাকরি বা কোনো কিছু একটা দিয়ে দেওয়া যায় কিনা এই চিন্তা পিতা করতেই থাকে। অনেক সময় সন্তানের উপর চাপ প্রয়োগ করে, তখন সন্তান মনে করে যে পিতা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ওই চাপ প্রয়োগ করে সন্তানের ভালোর জন্য, কিন্তু সন্তান কি করতে পারে না, বুঝতে পারে না। সন্তান মনে করে আমার বাবাটা একটু কঠিন বেশি, আমার বাবাটা একটু রাগী বেশি, আমার বাবাটা একটু সমস্যা বেশি। কিন্তু এই রাগটা সন্তানের প্রতি, এই চাপটা সন্তানের ভালোর জন্য না খারাপের জন্য? এটাও সন্তানের ভালোর জন্য, সন্তান বুঝুক অথবা না বুঝুক। তো আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে বলছেন দিনের বেলা খাবার খাইবা না,
একটা চাপ কিন্তু একরকম, খাবার আছে, সবকিছু আছে, এরপর আমরা কি করতে পারি না, খাইতে পারি না। আল্লাহ বলেন মিথ্যা কথা বলবা না। অন্য সবাই কথায় কথায় মিথ্যা বলে ফেলতেছে। হ্যাঁ, এক কথা বললে মিথ্যা কথা বলে ফেলে। আল্লাহ বলেন গালি দিবা না, অথচ সবাই ঝগড়া লাগলেই গালি দিতেছে। তো এমন যত খারাপ কাজগুলো আছে আল্লাহ বলেন তুমি করতে পারবা না। এটা আমাদের জন্য একটা চাপ একরকম। আল্লাহ বলেন অবৈধ পথে লেনদেন করা যাবে না। তো দেখা যেতেছে আমার পাশের যে ব্যবসায়ী সে অবৈধভাবে লেনদেন করতেছে, অবৈধ বেচা কিনা করতেছে, কিন্তু আমি করতে পারতেছি না। তো যদিও সাময়িকভাবে আমার উপর একটা চাপ মনে হইতেছে, কিন্তু দিন শেষে এটা আমার জন্য কি উপকার, আমার জন্য না। এই জন্য দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ইবাদত গুলো করতে পারা, আল্লাহর কাজগুলো করতে পারা, আল্লাহর কোনো লাভ লস নাই, বরং আমাদেরই লাভ। আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কোনো কিছু বাড়ে না, আমাদের ইবাদত না করলে আল্লাহর কোনো কিছু কমেও না। তাহলে বাড়ে কার কমে কার, সম্পূর্ণ আমাদের। এই জন্য সব সময় যেন আমরা এই জিনিসটা আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আপনি যেহেতু পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করছেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করছেন, মানুষ হিসেবে প্রেরণ করছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করছেন, আমরা কি আল্লাহর কাছে দাবি করছি যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে বানান? দাবি করি নাই। দাবি করা ছাড়া আমাদেরকে আপনি মানুষ হিসেবে পাঠাইছেন, দাবি করা ছাড়া শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, দাবি করা ছাড়া আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ, আপনি যেহেতু এতটুকু করছেন, আপনার কাছে আরেকটা আবদার, মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে ইমানের সাথে রাখবেন, আমলের সাথে রাখবেন, মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেহেতু এতগুলো ইহসান দয়া আমাদের উপর করছে, সর্বশেষ দয়াটা যেন আল্লাহ আমাদের উপর করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যেও কিছু বিধান দিয়ে দিয়েছেন যে বান্দা, আমি তোমাদের জন্য কিছু বিধান দিয়ে দেই, এই বিধানগুলো যদি তোমরা মানো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথাটা কখন বলছেন? আপনাদেরকে এর আগেও বলছিলাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আদম, এখন একটা বিশেষ কারণে, বিশেষ ঘটনার কারণে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি। বাকি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে কিছু বিধিবিধান দিয়ে দিব। এই বিধিবিধানগুলো যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ আবার জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। শুধু তুমি না, তোমার সন্তান যারা আছে, এই সন্তান যদি বিধিবিধানগুলো মানতে পারে তাদেরকেও তুমি পিতার সাথে তোমার সন্তানদেরকেও জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। কোরআন শরীফের আয়াতটা একটু পড়ে শুনেন। আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন আদম, ইহবিতু মিনহা জামিআ, জান্নাতের মধ্যে তোমরা যারা আছো সবাই জান্নাত থেকে নেমে দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে কিছু বার্তা আসবে, কিছু বাণী আসবে, বিধিবিধান আসবে। ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহর এই বার্তাগুলো, বাণীগুলো যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। কাদের? যারা আল্লাহর বাণীগুলো মানবে। এই আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে একটা মানুষের কাছে সবচেয়ে বেশি দুইটা জিনিস দান। দেখেন চিন্তা ভাবনা করে মিলে কিনা। পৃথিবীতে আমরা থাকতেছি, এখানে আমাদের প্রত্যেক পার্সোনালি প্রত্যেক ব্যক্তির কাছে দুইটা জিনিস দান। একটা হলো জান আর একটা হলো মাল। এর চেয়ে বড় জিনিস কি আমাদের আছে? প্রথমত আমরা চাই বেঁচে থাকতে। বেঁচে থাকা মানে আমাদের জীবন। জীবন যখন আমাদের থাকে, বেঁচে থাকি। দ্বিতীয়ত আমরা চাই মাল। কি চাই? বেঁচে আছি, সাথে সাথে যদি আমাদের সম্পদ হয়, মাল হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে এই পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের কাছে, শুধু মুসলমান না, প্রতিটা মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো জান আর একটা হলো মাল। তাহলে আর আমরা তো জানি এই জান এবং মাল আমাদেরকে দিচ্ছেন কে? কে দিচ্ছেন ভাই? আল্লাহ। তো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস
জান এবং মাল আল্লাহ তাআলা দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে বান্দা, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জান দিছি, জীবন দিছি, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে মাল দিছি, সম্পদ দিয়েছি, তোমাদের উচিত আমি আল্লাহ যেভাবে জীবনকে পরিচালনা করতে বলি, আমি আল্লাহ যে পথে মালকে খরচ করতে বলি, ওই পথে তোমরা মালকে, ওই পথে তোমরা জীবনকে ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মতো পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জীবন কার দেওয়া ভাই? সম্পদ কার দেওয়া? তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে। সহজ কথা। তো দেখেন, একদম সহজ কথা হলো, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খরচ করতে হবে। মানে এই না যে আমার পুরো জীবন আমি মসজিদের মধ্যে বিলিয়ে দিব, আমার সমস্ত সম্পদ আমি মাদ্রাসায় দান করে দিব, এমন কোনো কিছু না। আল্লাহ বলেন যে একে তো হলো তুমি তোমার বৈধ পথে সবকিছু খরচ করবা, দ্বিতীয়ত হলো আমি আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলি সেখানে ব্যয় করো। একটু চিন্তা করে দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য একটা টাকা খরচ করে, কত টাকা? অন্তত এক টাকাও খরচ করে, তাহলে সে সৎকার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। খরচ করছে কার জন্য? পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য। নিজের পরিবারের জন্য টাকা খরচ করলে কিসের সওয়াব হয়? সৎকার সমান সওয়াব হয়। চিন্তা করেন, দান করলে যেমন সওয়াব, পরিবারের জন্য খরচ করলে সমান সওয়াব। ইসলাম কত সুন্দর। ইসলাম শুধু এটা বলে না যে সব টাকা দান করে দাও, সব টাকা মানুষকে দিয়ে দাও, এমন না। ইসলাম আরো বলে যে তোমার জীবন যাপন করার জন্য, তোমার পরিবারকে সুন্দর রাখার জন্য যা কিছু করার তুমি তা কিছু করো, করার পরে অতিরিক্ত যা আছে তা থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। মানে তোমার টাকা পয়সা নাই, ঋণ গ্রস্ত আছো, এমনি নিজেই কষ্টে আছো, এখন তুমি টাকা পয়সা দান করে দাও, সবকিছু মানুষকে দিয়ে দাও, এমন কথা ইসলাম বলে। ইসলামের সৌন্দর্য এখানেই। ইসলাম বলে তুমি চলতে পারতেছো, খাইতে পারতেছো, সবকিছু করতে পারতেছো, এরপরে অতিরিক্ত টাকা তোমার জমানো আছে, এখন তুমি তোমার প্রতিবেশী দরিদ্র যারা আছে তাদেরকে তুমি কিছু দান সৎকার করো। এবার সব না, পরিমাণ বলে দিছে। তোমার যদি সম্পদ থাকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের শতকরা 2.5%, তাহলে 40 ভাগের 1 ভাগ দেওয়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দিছে। তখন যখন আমি সব কিছু করার পরে, সুন্দরভাবে চলাফেরা করার পরে আমার কাছে জমানো টাকা আছে, শুধু এতটুক না, আবার এই টাকাটা, এই সম্পদরা 1 বছর অতিক্রম হবে, এরপরে এখন আমার কাছে 40 লাখ টাকা আসছে, কালকে যাকাত না, এমন না। এখন 40 লাখ টাকা আসছে, এই 40 লাখ টাকা 1 বছর অতিক্রম হইলে এরপরে গিয়ে এরপর কি আসে? যাকাত আসে। এমনি দান সৎকার যে কোনো সময় করা যায়। কিন্তু দেখেন একটা বিষয়, দেখেন যুগে যুগে এই যে জীবন, এই যে সম্পদ, এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দিচ্ছেন, অতীতে আরো অনেক মানুষকে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এখন দেওয়ার পরে আমাদের উপর আল্লাহ যেমন বিধান দিচ্ছেন যে বান্দা, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার পথে খরচ করবা, তাদেরকেও আল্লাহ বিধান দিছিলেন। এখন তাদের মধ্যে কেউ মানছে, কেউ মানে নাই। এখন যারা মানছে তারা সফল কাম, যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কোরআন শরীফের 20 নম্বর পারায় একটা চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আপনারা শুনলে বুঝবেন, কারণ অতীতে অনেকভাবে আমরা এই ঘটনাটা শুনছি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তৎকালীন সময়ে সবচেয়ে সম্পদশালী। আপনারা জানেন তার নাম ছিল কারুন। তার নাম ছিল কি? 20 নম্বর পারায় আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন ইন্না কারুন, নিশ্চয় কারুন, কানা মিন কওমি মূসা, সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, সে তাদের সাথে খারাপ আচরণ করলো, অবাধ্যতা করলো। এখন আমরা তো ছোটবেলা থেকেই শুনছি যে কারণ অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদশালী ছিল, ধন সম্পদ ছিল। তার সম্পদের পরিমাণটা কেমন ছিল? আল্লাহ তাআলা তার সম্পদের বিবরণ দিতে গিয়ে ছোট্ট একটা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন যে তার সম্পদ কত ছিল তা বলতেছি না,
বরং আমি একটা ধারণা দিই, তোমরা ধারণা করো তার সম্পদ কেমন ছিল। বলতেছে কান আমি মুসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কারুনকে এত বেশি সম্পদ দিছি, মা যার পরিমাণ হলো ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একটু খেয়াল করেন, উলিল কুওয়া মানে হলো অনেক বেশি শক্তিশালী। লাতানুহু তা বহন করত, রুসবা একটা অংশ, একটা দল। আল্লাহ বলতেছেন কারুনের সম্পদের পরিমাণটা ছিল এমন, সে তার সম্পদগুলোকে যে গোডাউনের মধ্যে রাখতো, ওই গোডাউনের যে তালা ছিল, তালার যে চাবি ছিল, এই চাবিগুলো শক্তিশালী মানুষ বহন করতে হতো। মানে অনেকগুলো শক্তিশালী মানুষ শুধু কি বহন করত? চাবি বহন করত। বিল উসবায় কঠিন হয়ে যেত বহন করাটা। তাহলে মনে করেন শক্তিশালী মানুষ যদি শুধু চাবি বহন করতে কঠিন হয়ে যায়, তাহলে কতগুলো চাবি হইতে পারে। আমাদের যত গোডাউন আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমার চাবি আমি রাখতে পারি না, আমার চাবিগুলো রাখার জন্য আমার একটা পিএস দরকার হয়, এমন কি আছে বাংলাদেশে? আমার মনে হয় নাই যে হুজুর আমার এত সম্পদ, যে সম্পদের যে গোডাউন আছে, গোডাউনের চাবিগুলো আমি রাখতে পারি না, বাড়ি হয়ে যায়, এর জন্য 10 জন লোক নিয়োগ দিছি, তাদের কাজ হলো শুধু চাবিগুলো বহন করা। এমন কেউ সম্ভব না? নাই। তা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন কারুনকে আমি এত সম্পদ দিছি, যেই সম্পদের তালার চাবি বহন করার জন্য শক্তিশালী লোক নিয়োগ দিছে, যে তোমরা শুধু চাবিগুলো বহন করবে। লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। এই সম্পদ নিয়ে, এই টাকা পয়সা নিয়ে সে শুধু অহংকার করত, গর্ব করত, উদ্ধত আচরণ করত, খারাপ ব্যবহার করত। তখন তাকে বলা হলো যে এত অহংকার করো না, এত আনন্দ উৎফুল্ল হয়ে যায় না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে, অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাওয়াকে লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কারুনের ঘটনাটাকে ধারাবাহিকভাবে বলতেছেন। তাকে কারুনকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুনের ঘটনার মধ্যে আমাদের জন্য যে কিছু শিক্ষণীয় বিষয় আছে দেখেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলতেছেন কারুনকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা। কারণ আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে, ওই সম্পদকে তুমি ভালো কাজে ব্যয় করে আখিরাতকে অর্জন করো। কি অর্জন করতে বলা হলো? আখিরাতকে। মুফাসসিরিনে কেরামগণ বলেন মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখো এই সম্পদ মূলত আল্লাহ তোমাকে দিছে। সম্পদ কে দিছে ভাই? মুসা আলাইহিস সালাম কারুনকে এই কথা বলছেন, তাফসীরে আসছে তুমি যেহেতু আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তোমাকে আমি বলতেছি সব না, বরং কিছু পরিমাণ সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো, অর্থাৎ তুমি যাকাত দাও। তাফসীরে আসছে যাকাতের কথা, তাকে বলছে তুমি যাকাত দাও। তো তাকে যখন যাকাতের কথা বলছে, সম্পদ বেশি হয়ে গেলে, আমরা এর আগে সাথে বলছিলাম না, কারো যদি শক্তি এবং সম্পদ এই দুইটা জিনিস বেশি হয়ে যায়, তখন তার আল্লাহর কথা আর কি রাখে না, মনে রাখে না, মনে থাকে না। তখন মনে হয় যে এত টাকা যাকাত দিয়ে দেবো, এত টাকা দান করে দেবো। তো তাকে যখন বললো যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তখন সে কি বললো? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলল কে কয় আল্লাহ আমার টাকা দিলেন, সম্পদ দিছে? এই সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ আমার বাপ দাদার কাছে সম্পদ, এই সম্পদ আমি ব্যবসা করে সম্পদ জোড়াইছি, এই সম্পদ আমি চাকরি করে জোড়াইছি। আরে দেখেন, আমরাও কিন্তু হুবহু এমন, যখন যাকাত দেওয়ার কথা মনে হয়, বা আমাদের যে সম্পদরা, আমাদের যে টাকাটা, এই টাকাটা আল্লাহ দিচ্ছেন, এই বিষয়টা মনে হয় না। কেন মনে হয় না? কারণ আসমান থেকে এক বস্তা টাকা আমাদের কারো বাড়িতে এসে পড়ছে, এমন কি হয়েছে? হয় নাই। তাহলে আমার যে 10 লাখ টাকার মালিক, আমি যে 50 লাখ টাকার মালিক, কোথেকে আসছে? হয়তো চাকরি করার কারণে আসছে, নয়তো ব্যবসা করে আসছে, না কোনো না কোনো ভাবে আমি অর্জন করছি। যদিও দিন শেষে দিছে কে? আল্লাহ। কিন্তু এমন না যে আসমান থেকে আমার হাতে টাকাগুলো আসছে। এই জন্য
আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের বাড়ি গাড়ি আল্লাহ দিচ্ছেন, এই বিষয়টা স্পষ্টভাবে মনে হয় না। তো কারণ ঠিক এইভাবে করে করে টাকাগুলো অর্জন করছিল। ইতিহাসের মধ্যে অনেকগুলো কথা আসছে কিভাবে কারণ টাকাগুলো অর্জন করছে, আমরা ওইগুলো বলবো না। বাকি কারণ এই বিষয়টা মনে হইতেছিল না যে এই টাকাগুলো আমাকে কে দিছে, আল্লাহ দিছে। সে বলতেছে এই টাকা তো আমি অর্জন করছি, তো আমার অর্জন করা টাকা আমি আল্লাহর পথে খরচ করবো কেন? তো মুসা আলাইহিস সালাম তাকে কয়েকবার দাওয়াত দিলেন, সে দাওয়াত শুনলো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যখন বলা হলো অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা, শোনো, তুমি তোমার সম্পদের মাধ্যমে আখিরাতকে তুমি অর্জন করো, আখিরাতকে কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে এই কথাটা তুমি ভুললো না। আরেকটা চমৎকার উপদেশ দিচ্ছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি মানুষের উপর দয়া করো, মানুষকে দান সৎকার করো যেমন আল্লাহ তোমার উপর দয়া করছে। সুবহানাল্লাহ। এই অংশটা দেখেন, একটু চিন্তা করে দেখেন, সম্পদ আমাদেরকে দেয় কে? আল্লাহ যদি সম্পদ না দিত, একটু চিন্তা করেন, বাস্তব জীবনে আমরা একটু যাই। আমার কাছে একজন লোক, সে সৌদি আরব থাকে, সে আমাকে বলছে হুজুর, যদি আমার কোনোদিন ইনকাম কম হয়, যেদিন আমার ইনকাম বেশি হয় না, ওই দিন আমার টাকা আসে 10,000। কত হাজার? দৈনিক। আর যদি ইনকাম ভালো হয় তাহলে 30,000 টাকা আমি ইনকাম করতে পারি। তো আপনি 30,000 টাকা বাদ দেন, যদি 10,000 টাকা দৈনিক ইনকাম হয় তাহলে মাসে কত হয়? 3 লাখ। তাহলে দৈনিক যদি 10,000 টাকা ওই ব্যক্তিটা ইনকাম করে, আমাদের দেশে কি এমন অনেক মানুষ আছে না যাদের মাসের বেতনই 10,000? আছে নাকি নাই? আছে। অনেক গেদ্দারওয়ান আছে, তাদের বেতন 8, 10, 9, 12,000 টাকা। একটু মানে যোগ বিয়োগ দেন, ওই লোকটা ইনকাম যদি কম হয় না হয়, তাহলে ওই দিন ইনকাম হয় কত হাজার? 10,000। আর আমাদের দেশের অনেক মানুষ আছে যার মাসের ইনকাম কত? 10,000। এখন এই দুইজন লোককে যদি কম্পেয়ার করেন, একসাথে দাঁড় করান, যে নাকি মাসে 3 লাখ টাকা কামায় আর যার মাসের ইনকামই হলো 10,000, দুইজনকে যদি একসাথে করেন, তাহলে আপনাদেরকে বলি, এই দুইজনের হাতের মধ্যে কোনো ডিফারেন্স আছে? একজনের হাত 2টা, আরেকজনের হাত 4টা। বলেন 4টা? একজনের মাথা একটু বিশাল বড়, আরেকজনের মাথা ছোট, এমন? একজনের চোখ 2টা, আরেকজনের 3টা, এমন না। আরো দেখবেন, যার মাসে 3 লাখ টাকা ইনকাম, তার বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া অনেক কম, তার নামটা পর্যন্ত সে ভালো করে লিখতে পারে না, শিক্ষা দীক্ষা অর্জন করার সুযোগ পাইছে না। আর যার মাসের ইনকাম 10,000, তার জ্ঞান বুদ্ধি অনেক, খুব চালাক, আবার শিক্ষা দীক্ষাও আছে, কিন্তু মাসের বেতন কত? 10,000। চিন্তা করে দেখেন ডিফারেন্সটা করলো কে? আমরা যে বলি যে টাকা আমার, প্রতি মাসে আমার 5 লাখ টাকা ইনকাম, এটা আমি কামাই করছি, এটা আমার ব্যবসার কারণে আসছে। ভাই, আপনি ব্যবসা করলে মাসে 1 লাখ টাকা লাভ হয়ে যায়, আরেকজনের ব্যবসা দিয়ে বসে রয়েছে, লাভ তো নাই, ব্যবসার সহ শেষ। অনেক ব্যবসা এমন আছে না, কিছুদিন ব্যবসা করার পরে দোকানপাট সবকিছু খাইয়া বাড়িতে এসে বসে পড়ে, না আমার দ্বারা আর ব্যবসা হবে না। আরেকজনের ব্যবসা দিছে, উমা ব্যবসা দিতে দিতে তার লাভ আর লাভ, আগে ছিল একটা দোকান, এখন 10টা দোকান হয়ে গেছে। আগে এক মার্কেটে তার চালান দিত, এখন 10 মার্কেটে চালান দেয়। আছে নাকি নাই? এগুলো করে কে ভাই? তাহলে আমরা কিভাবে বলি যে সম্পদ আমার, সম্পদ আমার, সম্পদ? কোরআন শরীফের 20 নম্বর পারায় আল্লাহ তাআলা কারুনের গল্পটা কিভাবে বলছে দেখেন। যখন কারুনকে মুসা আলাইহিস সালাম বলেন যাকাত দাও, সে বলল কিসের যাকাত দিব? বলছে যে আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে ওই সম্পদ থেকে কি দাও? যাকাত দাও। কারুন বলতেছে কলা, তখন কারুন মুসা আলাইহিস সালামের জবাব বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম, আপনি বলেন কি? আমি আমার নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে সম্পদ অর্জন করছি, আমাকে তো আল্লাহ দেয় নাই। আল্লাহ দিলেন, আমি আল্লাহকে দান করবো বা আল্লাহর রাস্তায় দিব? আমি নিজে বুদ্ধির মাধ্যমে সম্পদগুলো অর্জন করছি। সে যাকাত দিল না। শুধু যাকাত দিল না তা না, তাফসীরের মধ্যে আসছে সে মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়া শুরু করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মহিলাকে ঠিক করলো, মুসা আলাইহিস সালাম যখন আলোচনা করবে, সে মহিলাকে 1 বস্তা টাকা দিয়ে ঠিক করছে যে মুসা আলাইহিস সালাম যখন মিম্বরের মধ্যে উঠবে, এর আগে তুমি মাইকে গিয়ে বলবা যে আপনারা এই হুজুরের ওয়াজ শুনবেন, এই হুজুর তো আমার সাথে খারাপ কাজ করছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।
কি অবস্থা! মানে টাকা পয়সা হইলে যে মানুষ সবকিছু বুঝা যায়। তোমাকে জাকাত দিতে বলছে, জাকাত দাও নাই, তুমি তোমার মতো থাকো। তোমার দরকার আছে আরেকজনকে ক্ষতি করার, শুধু শুধু অপবাদ দিয়ে নষ্ট করার, না সে ওই কাজটাই করলো। যখন মহিলাকে সবকিছু ঠিকঠাক করে রাখো। কিন্তু মুসা আলাইহিস সালাম তো সাধারণ কেউ না। মুসা আলাইহিস সালাম কার নবী? আল্লাহর নবী। এখানে তো সহ্য করার মতো না। হয়তো আলেমদেরকে দেখেন, স্বাভাবিকভাবে আলেমদের উপর নির্যাতন করলে, অত্যাচার করলে আল্লাহ সহ্য করে না, না? হয়তো কিছুদিন পরে হইলো আল্লাহ কি করে, শাস্তি দেয়। কিন্তু সেখানে তো নবী। যখন মহিলা মিম্বরের মধ্যে আসছে, একটু পরে মুসা আলাইহিস সালাম উঠবে, বয়ান করবে, এমন সময় ওই মহিলা মাইকের সামনে গেছে, গিয়ে বলবে যে মুসা আলাইহিস সালামের বয়ান শুনেন না, উনি আমার সাথে খারাপ কিছু করছে। তো দেখেন, তখন মহিলার গায়ে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে মাইকের সামনে গিয়ে উল্টা কথা বলা শুরু করে দিচ্ছে। মাইকের সামনে দিয়ে বলতেছে, শুনেন ভাইয়েরা আমার, কারণ আমাকে টাকা দিয়ে রাজি করাইছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে খারাপ কথা বলার জন্য। সুবহানাল্লাহ। কাজটা করে দিছে কে? এখানে তো মুসা আলাইহিস সালাম বসা ছিল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে যে আমি তোমার কোনো ক্ষতি করছি না, তুমি এই মহিলাকে কেন ঠিক করলা? আমি তো তোমাকে শুধু জাকাত দিতে বলছি। তখন তিনি প্রচন্ড রাগ হয়ে গেছেন আল্লাহর কাছে। সাথে সাথে বলছেন যে আল্লাহ, এই সম্পদের কারণে সেই কাজটা করছে, আপনি তাকে তার উচিত শিক্ষা দিয়ে দেন। সাথে সাথে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি আল্লাহ কারুনকে এবং কারুনের সম্পদকে সাথে সাথে জমিনের মধ্যে দশায় দিচ্ছি। সুবহানাল্লাহ। শক্তি কার? অথচ দেখেন, আপনারা একটা চিন্তা করেন, সে যদি মুসা আলাইহিস সালামের কথাটা শুনতো, জাকাত দিত, তার যে কোটি কোটি সম্পদ আছে, সম্পদ কি কিছু কমতো? কমতো না তো। এত সম্পদের চাবি বহন করার জন্য লোক লাগে, এই সম্পদ সে খাইয়েও দিতে পারবে না। কিন্তু জাকাত দিত না। যে জাকাতের টাকাটা আমরা দেই, আমরা যে খাইয়ে শেষ করতে পারবো এমনও না, কিন্তু কিন্তু আমরা জাকাত দিই না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা, আমি আল্লাহ বলছি তোমাদেরকে জাকাত দেওয়ার জন্য। কেউ যদি জাকাত দেয়, স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় যে জাকাত দিলে সম্পদ কমে যায়। আল্লাহ বলতেছে না, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ সুদি কারবারকে ধ্বংস করে দেই, কিন্তু জাকাত দিলে, দান সদকা করলে, ওই দান সদকাকে, জাকাতকে 1000 গুণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। কিন্তু বাহ্যিকভাবে আমরা বুঝি না। মনে হয় যে 40 লাখ টাকা থেকে 1 লাখ টাকা জাকাত দিয়ে দিতে হইতেছে, 40,000 টাকা থেকে 1000 টাকা জাকাত দিয়ে দিতেছি, কমে যেতেছে গা। আল্লাহ বলতেছে না, কমে না। শোনো, যদি জাকাত দাও, যদি দান সদকা করো, মা নাকাসাত সাদকাতুন মিন মালি, সদকা করার কারণে, জাকাত দেওয়ার কারণে মাল থেকে আল্লাহ কোনো কিছু কমায় না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন যে জাকাত দিলে যে মাল কমে না, দান সৎকার করলে যে মাল কমে না, এর ব্যাখ্যা কি? আমরা তো দেখতেছি কমে। সুদি কারবার করলে 1 লাখ টাকা সুদি দিলে যে 10,000 টাকা আছে, 10,000 টাকা লাভ। আর 1 লাখ টাকা থেকে 2,500 টাকা জাকাত দিয়ে দিলে 2,500 টাকা শেষ, কমে গেল গা। কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, শোনো, যারা জাকাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একে তো তাদের সম্পদে, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, সাথে সাথে যত টাকার জাকাত দেয় এর বহুগুণ হিসাবে হয়তো তার এবছর কোনো রোগ হইতো, অথবা কোনো বিপদ বালা মুসিবত হইতো, যেই বিপদে তার 10,000 টাকা শেষ হয়ে যেত, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। কারণ বিপদ বালা মুসিবত, রোগ, এগুলো দিতে পারেন কে? আবার এগুলো থেকে বাঁচাইতে পারেন কে? যদি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস কইরা কোনো ব্যক্তি তার সম্পদের পুঙ্খানুপুঙ্খ জাকাত দিয়ে দেয়, একে তো আল্লাহ তাআলা তার মালের মধ্যে বৃদ্ধি করবেন, সাথে সাথে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য আমরা জাকাতকে কঠিন না মনে কইরা, একে তো সওয়াবের কথা মনে কইরা, দ্বিতীয় বিপদ বালা মুসিবত থেকে হেফাজতের কথা মনে কইরা, আমরা আমাদের সম্পদের যে জাকাত আছে, হিসাব করে করে সবাই জাকাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাকাতের ছোট্ট কিছু বিষয় হলো, আমি আপনাদেরকে একদম সংক্ষিপ্ত কয়েকটা মূল মোটা দাগের কথা বলি, বিস্তারিত মাসালাগুলো আবার বলবো কোনোদিন। যদি কোনো ব্যক্তির স্বর্ণ থাকে, টাকা নাই, রূপা নাই, কোনো কিছু নাই, আর ব্যক্তি বলতে ব্যক্তিটাকে সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমাদের দেশে কি
জাকাত বলতে আমরা বুঝি পুরুষরা জাকাত দিবে, মহিলাদের উপর জাকাত নাই বা মহিলারা জাকাত দেয় এমন কিছু মনে করি না, এটা ভুল একটা ধারণা। তো আমরা যখন ব্যক্তি বলবো পুরুষ এবং মহিলা সমান। যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে, শুধু কি থাকে ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রতি বছর তো শোনেন, মনে রাখার জন্য আবার বলতেছি। যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি হলে তার উপর জাকাত আসবে। এর থেকে যদি আধা ভরিও কম হয় বা অল্প কম হয় তার উপর জাকাত আসবে না। একে তো হলো জাকাত আসার জন্য যে সম্পদ আছে এই সম্পদের উপর 1 বছর অতিক্রম হইতে হবে। ধরেন আমি এখন 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছি, পরের বছর রমজান পর্যন্ত যদি এই স্বর্ণটা আমার কাছে থাকে তাহলে জাকাত, নয়তো জাকাত নাই। তো কোনো ব্যক্তির কাছে টাকাও নাই, রূপাও নাই, শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, তাহলে 7.5 ভরি হইলে তার উপর জাকাত আসবে। আমরা একবার বলে যাই। দ্বিতীয়, টাকাও নাই, স্বর্ণও নাই, শুধু রূপা আছে। যদি এমন হয় তাহলে 52 ভরি রূপা যদি কারো থাকে তাহলে তার উপর জাকাত হবে, আর এর কম হলে তার উপর জাকাত আসবে না। গেল। স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে, আপনার আবার ঋণও নাই। স্বাভাবিকভাবে ঋণ নাই, স্বর্ণ নাই, রূপা নাই, শুধু নগদ টাকা আছে তার কাছে, যে টাকার উপর 1 বছর অতিক্রম হয়েছে। এমন যদি 2.5 থেকে 3 লাখ টাকা কারো থাকে নগদ, চাই তার হাতে আছে অথবা ব্যাংকে আছে অথবা কাউকে হাওলাত দিয়ে রাখছে, মানে কোনোভাবে সে 2.5 থেকে 3 লাখ টাকার মালিক, তাহলে ওই টাকার উপর জাকাত আসবে যদি 1 বছর অতিক্রম হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ মশলা বলে ফেলি। ধরেন টাকাটা আমার কাছে নাই, কিন্তু আমার কোনো বন্ধুকে বা আমার কোনো প্রতিবেশীকে 3 লাখ টাকা হাওলাত দিয়ে রাখছি, সে এখনো টাকাটা দেয় নাই। তো আমরা মনে করি কি এটার জাকাত আমি দিতে হবে না। না, এই টাকাটার মালিক কে? আমি। যেহেতু আমি তাকে হাওলাত দিছি, অতএব এই টাকাটার জাকাত আমাকে দিতে হবে। এই গেল পৃথক পৃথক মাসালা। যদি শুধু স্বর্ণ, শুধু রূপা, শুধু টাকা। এখন যদি কোনো ব্যক্তির কাছে, আমাদের দেশে যদি এমন না যে শুধু শুধু থাকে, কয়েকটা মিলে মিলে থাকে সাধারণত। তো কোন ব্যক্তির কাছে যদি টাকাও থাকে, স্বর্ণও থাকে, রূপাও থাকে, তখন কি করা? যদি এমন হয় তখন আর বড়ি আর তোলার হিসাব হবে না, তখন মূল্যর হিসাব হবে। যদি কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, অথবা কিছু স্বর্ণ কিছু রূপা, অথবা কিছু রূপা কিছু টাকা, মানে দুইটা যদি থাকে কারো কাছে মিক্স, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তাহলে তখন বড়ির হিসাব হবে না, তখন হিসাব হবে মূল্য। যদি স্বর্ণ 2 লাখ টাকার স্বর্ণ আছে আর 1 লাখ টাকার রূপা আছে, তাহলে কত হলো? 3 লাখ টাকা, তার উপর জাকাত চলে আসবে। অথবা 1 লাখ টাকার স্বর্ণ, 1 লাখ টাকার রূপা আর 1 লাখ টাকার নগদ আছে, কত হলো? 3 লাখ। মানে এই দুইটা অথবা তিনটা, এগুলো মিলে যদি 2.5 থেকে 3 লাখ টাকা হয়, তার কোনো ঋণ না থাকে, তখন তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায়। এখন যদি ঋণ থাকে তখন কি করা? ধরেন আমার 5 লাখ টাকা ঋণ আছে, এখন আমার জাকাতের বিধানটা কি হবে? যদি এমন হয় যে আমার 5 লাখ টাকা ঋণ আছে, তখন দেখতে হবে যে আমার সম্পদ কি পরিমাণ আছে। যদি আমার সম্পদ হয় 15 লাখ টাকা আর আমার ঋণ আছে কত টাকা? 5 লাখ টাকা, তখন এই 5 লাখ টাকা বাদ দিয়ে 10 লাখ টাকার উপর জাকাত আসবে, আর বাকি 5 লাখ টাকার উপর জাকাত আসবে না। আর যদি কারো এমন হয় যে তার টাকাও আছে 3 লাখ, ঋণও আছে 3 লাখ, তার উপর জাকাতই আসবে না। তারপর, কারণ ঋণ থাকার কারণে তার হাতে টাকাটা থাকলেও টাকাটা কিনা তার না, যেহেতু ঋণ আছে। তো স্বাভাবিকভাবে এ হলো জাকাতের মূল মাসআলা। এছাড়া কারো যদি ব্যবসায়ী জমি থাকে, ব্যবসায়ী বাড়ি থাকে, ব্যবসায়ী গাড়ি থাকে, তার উপর জাকাত আসে। কিন্তু চলাফেরার গাড়ি, চলাফেরার বাড়ি, প্রয়োজনীয় জিনিসপত্র, তার উপর জাকাত আসে। মা বোন যারা স্বর্ণের জিনিস পরিধান করে, সবসময় পরিধান করে যে স্বর্ণ, যে রূপা, যদি এই সব কিছু মিলাই 2.5 থেকে 3 লাখ টাকার স্বর্ণ রূপা হয়, তখন জাকাত আসবে, এর কম হলে জাকাত আসবে না। অনেক সময় মা বোনরা মনে করে কি যে আমরা তো জিনিস সবসময় পরিধান করি, এর উপর কোনো জাকাত আসে না। না, যদি নেশাব পরিমাণ হয় তখন তার উপর জাকাত চলে আসে। এই জন্য জাকাতের ক্ষেত্রে আমাদের জন্য উচিত হবে। আর ব্যবসায়ী মাল একটা বলি, কারো দোকান যদি ব্যবসায়ী মাল থাকে, স্বাভাবিকভাবে 1 বছর যাবত ব্যবসা করতেছে, তাহলে ওই দোকানের যে মালামাল গুলো আছে, ওই মালামাল গুলো যে মূল্য দিয়ে ক্রয় করছে, ক্রয়কৃত মূল্যের উপর জাকাত আসবে, বিক্রয় মূল্যের উপর না।
ধরেন আমি 3 লাখ টাকা দিয়ে মাল ক্রয় করছি, 5 লাখ টাকা বিক্রি করতে পারবো না, ওইটা না। আমি 3 লাখ টাকা দিয়ে ক্রয় করছি, ওই টাকার উপর জাকাত আসবে। কিভাবে? যখন আমি হিসাব করতেছি তখন দোকানের মধ্যে যে মাল আছে ওই মালের, যখন আমি কিনছি তখন কত মাল ছিল ওইটা না, যখন আমি জাকাত দিতেছি তখন আমার দোকানের মধ্যে কি পরিমাণ মাল আছে ওই মালের উপর আমাদের জাকাত আসবে। আমরা যদি প্রত্যেকটা মাল হিসাব করে করে জাকাত গুলো দিয়ে দেই, একে তো হলো আমাদের ইমানটা পূর্ণ হলো। কিভাবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, আল্লাহ রাসূল বলছেন ইসলামের মূল ভিত্তি হলো 5টা। কয়টা ভাই? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নাম্বার কালিমা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে কি? নামাজ। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে হলো যাকাত। তো দেখেন ইসলামের মূল ভিত্তির মধ্যে একটা কি? যাকাত। আরেকটা আশ্চর্য হলো কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন তত জায়গায় সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন আমাদের সম্পদের জাকাত যাদের হয় হিসাব করে করে জাকাত দিয়ে দিই। যাদের জাকাত হয় না, কিন্তু আমাদের যাদের জাকাত হওয়ার সম্ভাবনা আছে, আমরা কোনো আলেমের সাথে বৈশা একদম পূর্ণাঙ্গ হিসাব করে আমরা জাকাতটা দিয়ে দিই। আমরা ভুলটা কি করি জানেন? আমাদের সম্পদের হিসাব করি না। অনেকদিন আগে 1 লাখ টাকা জাকাত দিতাম, এই সারা বছর প্রতি বছর 1 লাখ টাকা করে জাকাত দিয়ে দিই। সম্পদ বাড়ছে না কমছে এগুলো হিসাব করি না, মানে একটা আনুমানিক হিসাব করি আমার কত টাকা জাকাত হইতে পারে। 50,000 বা 1 লাখ টাকা জাকাত হইতে পারে। তখন এই 50,000 টাকার মধ্যে ধরেন 20,000 টাকার শাড়ি কিনে, আর 20,000 টাকার লুঙ্গি কিনে, আর 10,000 টাকা নগদ রাখি। তো এইভাবে গ্রামের মধ্যে বা যারা আছে তাদেরকে লুঙ্গি শাড়ি এগুলো বিলিয়ে বিলিয়ে দেয় গ্রামের মধ্যে, আমরা এটা দেখছি। জাকাত দেওয়ার সুন্দর সিস্টেম এটা না। জাকাত ধরেন একজন ব্যক্তি 5টা লুঙ্গি পাইছে, একটা মহিলা 10টা শাড়ি পাইছে, সেগুলো দিয়ে কি করবে? তখন সেগুলো কম মূল্যে বিক্রি করে দেয়। জাকাত প্রথমত কথা হলো আমার যত সম্পদ আছে যদি জাকাত আমি দেই, একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব করে করে জাকাত দেওয়া। আনুমানিক হিসাব করে জাকাত দিলে জাকাত হয় না, 100% জাকাত আদায় হয় না। আমি আমার সমস্ত সম্পদ হিসাব করব, হিসাব করে জাকাত দিব। আবার যেখানে ইচ্ছে সেখানে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ধরেন একজন মানুষ সে জাকাত খাওয়ার যোগ্য না, আমি তাকে জাকাত দিয়ে দিলাম, জাকাত আদায় হবে না। জাকাত দেওয়ার জন্য জায়গা আছে। বাকি আমি যা মনে করি সবচেয়ে সুন্দর এবং ভালো উপায় হয় যদি এমন হতো যে প্রতি গ্রামের মধ্যে যারা সমাজসেবী আছে বা সমাজ প্রধান যারা আছে তারা যদি একসাথে বসে যে আমাদের মধ্যে আমরা যারা জাকাত দেই আমাদের টাকাটা একসাথে করি, আমাদের সম্পদগুলো হিসাব করে আমরা একসাথে করি, করার পরে আমাদের এই অঞ্চলে যারা বেশি দরিদ্র তাদেরকে আমরা টাকা দিব না, শাড়ি লুঙ্গি দিব না, বরং তাদেরকে এমন একটা কর্মপদ্ধতির ব্যবস্থা করে দেয় যার মাধ্যমে সে জীবন যাপন করতে পারবে, তারা আর ভিক্ষা করতে হবে না, তারা আর জাকাত তুলতে হবে না। যদি পুরুষ হয় তাকে একটা অটো কিনে দিলাম, সে অটো চালাইলো। যদি মহিলা হয় তাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, সে সেলাই মেশিন দিয়ে সেলাই করতে করতে তার জীবনটাকে চালাই নিল। যদি প্রতি বছর এমন করা হয় প্রতি গ্রামে, তাহলে একটা গ্রামের মধ্যে কতজন দরিদ্র থাকে বলেন? প্রতি বছর যদি 5 জন করে দরিদ্রকে আমাদের সমাজসেবী যারা আছে, যারা সম্পদশালী আছে, তারা যদি এইভাবে প্ল্যান করে করে করতো, আমাদের বাংলাদেশে জাকাত নেওয়ার মতো লোক থাকতো বলেন? থাকতো? আমরা যদি পারি, আমাদের এই সমাজের মধ্যে যারা আছে তারা এই কাজটা একটু খেয়াল করবেন, করা যায় কিনা। তাহলে মানে একদম দীর্ঘমেয়াদী একটা মানুষকে স্বাবলম্বী করে দেওয়া হবে। আর নয়তো প্রতি বছর আপনি 1,000 টাকা 5,000 টাকা করে জাকাত দিলেন, সে সারা জীবন জাকাত খাইতেই থাকবে। অথচ একটা গাড়ি কিনে দিলে তার জীবনটা সুন্দরভাবে চলে যায়, এর পরের বছরই তার আর জাকাত খাইতে হয় না। তো জাকাতের বিষয়গুলো বিস্তারিত আমরা আরো বলবো। আপনাদের আরো কিছু জানার থাকলে ব্যক্তিগতভাবে আমাদের থেকে জেনে নেবেন। বাকি আমাদের যেহেতু এখন রমজান চলতেছে, 16 রমজান, কত রমজান চলতেছে ভাই? 16 রমজান। 20 রমজানে আমাদেরকে এতেকাফে বসতে হবে। কিসে বসতে হবে ভাই? এতেকাফে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে কোনদিন এতেকাফ মিস করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত কি শিখাইছে? যে উম্মত আমি নবী কোন বছর এতেকাফ মিস করি নাই, তোমরা যদি বাচ্চা থাকো আমার পরে তোমরা যারা আসবা তোমরাও এতেকাফের মধ্যে বসবা। এর জন্য এতেকাফটা সুন্নতে মুআক্কাদা, বসতেই হয়। কিন্তু আমাদের ভুল ধারণা হয়ে গেছে যে এতেকাফ বসার জন্য 1 নম্বর শর্ত হয় বৃদ্ধ হওয়া লাগে। আমরা মনে করি কি করি না বলেন? মানে যুবক কেউ যদি এতেকাফে বসে তার মনে কোনো কাজ নাই, খাইয়া দেয়া
তাকে বাপ মা মসজিদের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। অথচ এটা সম্পূর্ণ ভুল ধারণা। এতেকাফে বসতে তো হবে যে ব্যক্তি ইবাদত করার যোগ্য, সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারে, সবকিছু সুন্দরভাবে করতে পারে, তার জন্য এতেকাফটা সুন্দর। আর এমন বৃত্ত হয়ে গেছে, ঠিক মতো ওযু থাকে না, নামাজের কথা মনে থাকে না, কথা মনে থাকে না, এমন সময় হইলে তখন আমাদের মনে হয় যে আমাদের এতেকাফ বসতে হবে অথবা আমাদেরকে উমরা করতে হবে। বৃদ্ধ হওয়ার আগে আমরা হজ করি না, বৃদ্ধ হওয়ার আগে আমরা উমরা করি না, বৃদ্ধ হওয়ার আগে আমরা এতেকাফে মসজিদে আসি না। অথচ বিষয়টি এমন না। বৃদ্ধ অবস্থার আবাদত আল্লাহ হিসাব নিবেন না, আল্লাহ হিসাব নিবেন যৌবনের আবাদতের। এই জন্য এতেকাফটা এত বেশি গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামগণ বলছেন, কোন ব্যক্তি যদি কদরের রাত্রিতে আবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 84 বছর আবাদত করার সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই রাত্রির মধ্যে কেউ যদি ইবাদত করে, মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর। তো ওলামায়ে কেরামগণ বলছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে বসে, এখন আমি কি কদরের রাত্রি পাইলাম কি পাইলাম না জানি না, কারণ কদরের রাত্রি কবে এটা তো আমাদের জানা নাই। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে। আমরা 27কে অনেকে গুরুত্ব দেয়, অনেকে বলছেন যে 27ও হতে পারে, বাকি নিশ্চিত না। কিন্তু ইতিকাফে যদি কেউ বসে, সে কিন্তু প্রতি রাত্রি মসজিদে আল্লাহর ঘরে আছে। তো প্রতি রাত্রে মসজিদে আল্লাহর ঘরে থাকার কারণে তার কদরটা নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নিয়ত করি যে অন্তত এই বছর আমরা ইতিকাফে বসি, কি হয়ে যায় জানেন? এবছর বসলাম না, মনে হয় পরের বছর বসি। পরের বছর দেখবেন এমন একটা ব্যস্ততা আইসা পড়ছে, পরের বছর আর বসতে পারবেন না। পরের বছর ভাববেন কি, থাক এই বছর বসতে পারছি না, পরের বছর আবার বসবো না। এমন করতে 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 জীবন চলে যাবে, একবার আপনি ইতিকাফে বসতে পারলেন না। হাসরের ময়দানে আমরা তো সবাই আশা করি যে আমাদেরকে, হাদিসে বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল প্রতিটা উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে। এখন আমরা তো এটা আশা করি, আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াইলাম হাউজে কাউসারে পানি পান করতে। আল্লাহ রাসূল যদি বলে যে আমি তো কোনো বছরে ইতিকাফ ছাড়ি নাই মদিনায় যাওয়ার পরে, তুমি তো জীবনে 70 বছর সময় পাইছিলা, এক বছর কি ইতিকাফ করছিলা? কি বলবো বলেন তো? তখন যদি বলি আল্লাহ রাসূল ভাবছিলাম এই বছর বসবো, বসতে পারিনি, পরের বছর বসবো, সমস্যা হয়ে গেছে, পরের বছর বসবো, ছেলে মেয়ে বিবাহ শাদী চলে আসছে, এইভাবে এইভাবে করতে বসতে পারিনি, এমন কি বলা যাবে ভাই? এই জন্য আসেন নিয়ত করি। এরপরের বছর বাসবই তো গ্যারান্টি নেই। এই বছর যেহেতু আল্লাহ হায়াত দিচ্ছেন, রমজান দিচ্ছেন, আপনাদের সবার কাছে আমি একটু আবদার করি, পরিবারের সাথে আলোচনা করেন, একটু বুঝবুদ্ধি করেন যে এবছর আমি ইতিকাফে বসে যেতে পারি কিনা। আল্লাহ নামে বসে যান ভাই। কেন বসতেছি? আমার নবী বসছে, এই জন্য আমি বসি, ঠিক কিনা বলেন? অনেক ফজিলত, কিন্তু সব ফজিলতের চেয়ে সবচেয়ে বড় ফজিলত, আমি যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নবী কোন বছর ইতিকাফ মিস করে নাই। আমি তার খাঁটি উম্মত হিসেবে আমি কোন বছর ইতিকাফ মিস করতে পারি না। শুধু বারে রবিউল আউয়াল আসলে একটা মিছিল মাইরা এরপরে বিরিয়ানি খাওয়ার নামই কি নবীদের উম্মত? বলেন। শুধু নবীদের নামে মিষ্টি বিতরণ করলে তাকে খাঁটি সুন্নি বলা হলো। আর ইতিকাফের সময় আসলে রাসূল যে 10 দিন মসজিদে বসছে, আমি জীবনেও বসি নাই, আমি কেমন উম্মত হলাম ভাই? এই জন্য আমি নিয়ত করছি ইনশাআল্লাহ এই বছর আমি ইতিকাফে বসবো। আপনারাও যারা আছেন, যুবক ভাইয়েরা বিশেষ করে, মুরব্বী বাবা যারা আছেন, অন্তর থেকে নিয়ত করেন যে দেখি এই বছর বসে পড়তে পারি কিনা। বসলেই বসা হয়ে যাবে। আর যদি না বসেন যে এই বছর বসতাম না, হুজুর বুঝছি ফজিলত, কিন্তু পরের বছর বসবো, ভাই পরের বছর বসার সুযোগ নাও হইতে পারে। হয়তো আমি এমন অসুস্থ হয়ে গেছি, লড়াচড়া করতে পারি না, অথবা আমি মারাই গেছি, অথবা এমন একটা ব্যস্ততা আমি বসতেই পারতাম না। অনেক মুসল্লি দেখি মসজিদের মধ্যে অনেক সময় দেন, এটা অনেক ভালো একটা কাজ। বাকি আপনাদের কাছে আমার আবদার, এবার যখন ইতিকাফ হবে মঙ্গলবার দিন বিকাল বেলা, মঙ্গলবার দিন বিকাল বেলা আমরা সবাই যারা যারা নিয়োগ করছি ইতিকাফের জন্য চলে আসবো ইনশাআল্লাহ। ইতিকাফে কি করতে হবে, কিভাবে করতে হবে, ওই বিষয়গুলো আমরা বলবো। বাকি আপনারা চেষ্টা করেন অন্তত এই বছর আমি ইতিকাফে বসে বসে যাবো ইনশাআল্লাহ। এই মসজিদে হোক অথবা আপনার যে মসজিদে সুবিধা হয় ওই মসজিদেই বসেন, বসে যান, যাতে করে কদরের গুরুত্বটা, ফজিলতা আমরা পেয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা আমাদের হয়ে যায়। আরেকটা কথা আপনাদেরকে বলি, যদি আপনি ইতিকাফে বসার আগে নিয়ত করেন যে আল্লাহর রাসূল ইতিকাফে বসছে, আমিও ইতিকাফে বসতেছি, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ আমি পাই, এই নিয়ত করে যদি বসি, তাহলে কবুল করবে কে?
যদি হাসরের ময়দানে কোনো গুনাহের কারণে ধরা খাইয়াও যায়, তখন যদি বলি যে আল্লাহ আপনার নবীর সুপারিশের জন্য আমি একবার ইতিকাফে বসছিলাম, আল্লাহ কবুল করতে পারে কি পারে না বলেন? এজন্য অন্তর থেকে নিয়ত করি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে বলি আমিন। যারা সুন্নাত